একটা বস্তির ছেলে যে পরিবারের জন্য দুবেলা ভাত জোড়াতে পারত না, সে একদিন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়ে গেল। আমরা কথা বলছি নেইমার জুনিয়রকে নিয়ে। আজ তিনি হাজার কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু তার জীবনের শুরুটা হয়েছিল মৃত্যুর মুখ থেকে। মাত্র 4 মাস বয়সে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয় তার পরিবার। পাহাড়ি রাস্তায় গাড়ি উল্টে নেইমারের বাবা মা গুরুতর আহত হন। আর 4 মাসের ছোট্ট নেইমারকে সিটের নিচে কাঁচের টুকরোর মাঝে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সবাই ভেবেছিল শিশুটি আর বেঁচে নেই, কিন্তু অলৌকিকভাবে সেদিন তিনি বেঁচে যান। দুর্ঘটনা থেকে বাঁচলেও অভাব তাদের কিছু ছাড়েনি। থাকার জন্য নিজেদের কোনো বাড়ি ছিল না। নানির বাড়ির একটা ছোট ঘরে নেইমার, তার বোন এবং মা বাবা এই 4জন মিলে মাত্র একটি তোষকে গাদাগাদি করে ঘুমাতেন। তাই ঘরে বিদ্যুৎ থাকতো না, মোমবাতি জ্বালিয়ে কাটাতে হতো রাত। একবার ছোটবেলায় নেইমার তার মায়ের কাছে বিস্কুট খেতে চেয়েছিলেন, কিন্তু পকেটে টাকা না থাকায় মা তাকে বিস্কুট কিনে দিতে পারেননি। সেদিন মায়ের বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে নেইমার বলেছিলেন, আমি বড় হয়ে অনেক টাকা কামাবো এবং একটা বিস্কুটের ফ্যাক্টরি কিনবো। এমনকি ফুটবল খেলার জন্য একটা সাধারণ বুট জুতো কেনার সামর্থ্য তার বাবা ছিল না। আত্মীয়দের কাছ থেকে টাকা ধার করে তার জীবনের প্রথম জুতাটি কেনা হয়েছিল। কষ্টে যেন বড় হয়েও তার পিছু ছাড়েনি। 2014 সালের বিশ্বকাপ, পুরো ব্রাজিলের স্বপ্ন তখন নেইমারের কাঁধে, কিন্তু কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার খেলোয়াড়ের এক নির্মম আঘাতে ভেঙে যায় তার মেরুদণ্ডের হাড়। হাসপাতালের বিছানায় শুয়ে নেইমার যখন ডাক্তারকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি আর কখনো ফুটবল খেলতে পারবো, ডাক্তার বলেছিলেন, তুমি ভাগ্যবান। চোটটি আর মাত্র 2 সেন্টিমিটার এদিক ওদিক হলে আজীবন তোমাকে হুইল চেয়ারে কাটাতে হতো, তুমি পঙ্গু হয়ে যেতে। নিজ দেশের মাটিতে বিশ্বকাপ জেতার স্বপ্ন সেদিন হাসপাতালের বেডে কেঁদে কেঁদে শেষ হয়ে যায় নেইমারের। চরম দারিদ্র আর বারবার কেরিয়ার ধ্বংসকারী ইনজুরি কোনো কিছু নেইমারকে থামাতে পারেনি। কিংবদন্তি পেলের রেকর্ড ভেঙে আজ তিনি ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। নেইমারের এই জীবন সংগ্রাম কি আপনার হৃদয় ছুঁয়ে গেছে? নেইমারের জন্য আপনার মনে কোনো ভালোবাসা থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের পেজটি ফলো করুন। ধন্যবাদ।